ব্যাপার ভাবি? এমনি সামনে আইসা খাড়াইলেন কেন? ঝাড়ু দিমু কেমনে? ঝাড়ু পরে দিবি, আগে কো আমার নতুন পাইলাটার মধ্যে কালি লাগাইছস কেন? উমা, তো রানলে তো কালি লাগবই। এই পাতিলটা আমার, তুই আমার পাতিলে রাখছস কেন? পাতিলে কি কারো নাম লেখা আছে ভাবি? তুই তো অটোওয়ালার মাইয়া। তোর বাপের বাড়ি থেকে তোরে এক কাপড়ে পাঠায় দিছে এইখানে। তুই বুঝবি কি যে বাপের বাড়ির জিনিসের মূল্য কেমন? এই, আপনি আমার বাপ তুল্লা কথা কইলেন কেন? আমার বাপে আপনারে কি করছে? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন তোমরা? আমা দেখেন, আমার বাপের বাড়ির তো আর নতুন পাইলাটা কালি লাগায় নষ্ট করে ফেলছে। আম্মা, পাতিল ছিল রান্নাঘরে, আর পাতিলের মধ্যে কি কারো নাম লেখা আছে? আর আমি রান্না কি নিজের জন্য করছি খালি? সবার জন্যই তো করছি, তাই বলে সে আমার বাপ তুল্লা কথা কইবো? 100 বার দিমু অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া, অটোওয়ালার মাইয়া। বড় বৌমা, কি কইতেছো এসব? থামো তো। কি? আপনার এত বড় সাহস? আপনি আমার ধমক দিয়ে কথা কইতেছেন? ধমক দিলাম কই? তোমার থামতে কইলাম। বুঝছি, এই সংসারে আমার কেউ পছন্দ করে না। আপনার এই কথা কেউ কয় নাই ভাবি। সামান্য একটা পাতিলের জন্য আপনি অযথাই এত বকতাছেন আমারে। ঠিকই কইছস। তোর মতো অটোওয়ালার মাইয়া যখন থেকে এই পাতিলের মধ্যে হাত দিছে না, এই পাতিল একটা সামান্য পাতিল হয়ে গেছে। এটা তো আমি আমার কাছে রাখুন না। কি ব্যাপার? বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পাতিল সুরাসুরি। হ্যাঁ, হয়েছে কি মা? কি হয়েছে? তুমি আয় পড়ছো। তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। তুমি দেখলা, তোমার নিজের চোখে দেখলা তোমার ভাইয়ের বউ এই যে পাতিলটা দিয়ে আমারে কেমনে ঢেল মারলো। হাই হাই, কি মিথ্যা কথা! আম্মা, আপনি দেখছেন না? আপনি কিছু কোন না কেন? মা, হয়েছে কি কত? কিরে বাবা, তুই বিদেশ থেকে হঠাৎ করে চলে আসলি, কাউরে কিছু না জানায়া? কোনো সমস্যা হয় নাই তো? তোর শরীরটা ভালো? কথা ঘুরাইতেছো কেন মা? তোমারে যেটা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও। দিব না, তোমার কাছে কোনো উত্তর নাই। এত ছোট বউ বলতে অজ্ঞান, আর বানা কিছু কইবো আমার নামে? এটা কেমন কথা বড় বৌমা? আমি কেন মিছা কথা কমু? বুঝছি, থামো তুমি। আমার যেটা বোঝার সেটা আমি পরিষ্কারভাবে বুঝে গেছি। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার রোজগারে এই সংসার চলে, সুতরাং আমার বউ যেটা কইব সবার সেইটাই মাইনা চলতে হইব। আমি কোনো মা, ছোট ভাই, কোনো ছোট ভাইয়ের বউ বুঝি না। কাউরে গুনার টাইম নাই আমার। পরিষ্কার? আর রফিকরেও আমার কাছে পরিষ্কারভাবে জবাব দিতে হবে যে ওর বউ কি কারণে এই পাতিল দিয়া আমার বউরে ঢিল মারে। অত কানের মধ্যে ভালো করে ঢুকায় দাও, এরপর থেকে জানো ওরা আমার সঙ্গে না লাগে। এখন ঘরে চলো, আজের বকবকানি ভালো লাগতেছে না। অনেক লম্বা জার্নি করে আইছি, রেস্ট দরকার। পাতিল নিয়ে কাহিনী শুরু করছি। আসো। আম্মা, বৌমা, তুমি ঘরে যাও। বোঝো না, আমার হাত বাঁধা, আমার কিছু করার নাই। দেখতেছস ঘনত্ব? যাক, কষ্ট সার্থক রে। এবছর ভালো ধান হইছে। ধান তো ভালোই হয়েছে, কিন্তু ঘরে উঠাইতে পারবো কি না সেটাই চিন্তা আছে। কে? আজকে চৈত্র মাসের কয় তারিখ? বৈশাখাইতে মেলা দেরি। এর মাঝখানে যদি ঝড় বৃষ্টি শিলা পড়ে তাহলে তো শেষ। গতবার কত মরা নাই তোর? আচ্ছা, মনে আছে, সব মনে আছে, কিচ্ছু ভুলি নাই। দেখি কি আছে কপালে, আল্লাহ যা রাখছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহর উপর তার কথা নাই। কিন্তু শোন, গতবার তোর ভাই তোর লগে যে ব্যবহারটা করছে এটা কিন্তু ঠিক করে নাই। আর বড় ভাই যা কর কইছে এটা মনের আর কি আছে? এর লেগে সবার সামনে তোর চোর কইব? আরে শিলা বৃষ্টিতে ধান সব নষ্ট হয়ে গেছে গা, এটা তো গ্রামে সবাই জানে। আর হে কি কইলো, তুই নাকি রাইতের আধারে ধান কাইটা তো শ্বশুর বাড়িতে পাঠাইছিস, এটা করে কত কইলো? আরে বেটা নিজের টাকা দিয়ে জমি কিনছে, ভাগ দেওয়ার লেগা। হ্যাঁ, আর তোমার আপন ভাই তার জমিতে তুমি কামলা দিয়ে বেড়াও। কামলাই তো দিতেছি, গায়ে গতরে খাটতাছি, পরিশ্রম করতেছি, চুরি তো আর করতেছি না। তুই আসতাছস? আচ্ছা, তোর মতো কৃষিকাজ বুঝে আমি কত সেলার কয়জন আছে তুই কম? কৃষিকাজ বুঝা কি হইব? নিজের তো জমি নাই,
লোন তুললে যে একটা জমি কিনুম, এই মুরত তো নাই। জমিটা দুই ভাইয়ের নামে, আর বাড়িটা তো ভাই নিজের টাকায় করছে। কিছু বন্ধক রেখে যে ঋণ লমু, এই জিনিসও নাই। কেডা দিব ঋণ ক? এই এটা রিয়াজ ভাই শাশুড়ি না? লগে তার পাকটা শালিটা মনে হইতে আরে হ হ হ। কাপটি বসকা নিয়ে এদিকে কই যায়? হ্যাঁ মামিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? শিলা কেমন আছো? কই যাইতাছে আমি, হেটা কি তোমারে কোন লাগবো? হ্যাঁ, দিলা তো আমার দেরিটা করাইয়া। এমনি আমার মাইয়ার জামাই আইছে কত কষ্ট করিয়া। ভাইজান এসে বাড়ি? এই খবরদার কইলাম, তুমি আমার মাইয়ার জামাইয়ের আশেপাশেও থাকবা না। এমনি তুমি কামলা কুমলা মানুষ। এইটা আপনি কি কোন মামিমা? কারে কাম লাগুন আপনি? চুপ থাকতো রতন। ভাইজান বাড়িতে এসে তো আমি জানি না। একটু আগে না বাড়িতে আইলাম, ভাবিও তো কিছু কইলো না। হ্যাঁ, দুলাভাই আইছে, এই লেগেই তো আমি আর মা আপনাকে বাড়ি যাইতেছি। এই শিলা, তোরা তো কামলা মানুষের লগে কথা কোনের দরকারটা কি? তাড়াতাড়ি আয়। জায়গা বিয়াই, আপনি কিন্তু কামলা হলো সুন্দর আছেন। এই শিলা, আইতাছি মা। আমি বুঝি না তুই এগুলা সহ্য করস কেমনে? তখন একটা কথা কই, যে সয় হ্যাঁ রয়, যে সয় না হ্যাঁ রয়ও না। অন না কিছুদিন পর হইলো বুঝবি। আচ্ছা বাড়িতে যাই, ভাইজান আইছে। তুই একটু এই সরাটি দেখ, যদি ভাঙ্গা গেছে ঠিক কর। এই যে এন্দা আছে দেখ, আমি আইতেছি দিলে। ও শিখা, শিখা মা। আরে মোর জামাই বাবাজি কই? মা, তুমি আইছো? আম্মা আসসালামু আলাইকুম। জামাই বাবাজি। কেমন আছেন আম্মা? আমার আর থাকা বাবা, তোমার বউর চিন্তায় চিন্তায় তো আমার জীবন শেষ। তুমি তো তোমার বউ ফেলায় চলে গেছো, আর এইদিকে এত দূর থেকে আমার প্রতিদিন আইসা আইসা তোমার বউরে দেখা যাওয়া কি সম্ভব? আচ্ছা আপনার আসা যাওয়া করা লাগবে কেন কন্ত? হ্যাঁ, আপনি অরে নিয়ে আমাকে এই বাড়িতে থেকে যান। এই যে এত বড় বাড়িটা বানাইছি, এই বাড়িটা কাদের জন্য বানাইছি? আপনাদের জন্যই তো বানাইছি। দুলাভাই, আমার ফোন আনছেন তো? আরে তুমি আমার একমাত্র শালি, তোমার জন্য ফোন নাই নাকি? উপায় আছে? আরে বাবাই, মা আসসালামু আলাইকুম। কেমন আছেন? কখন আসলেন? আইছে আমার মাইয়ারে মরিচ ডালা দিয়া, এখন আসছে আমি কেমন আছি হে খবর নিতে না? আস্তাগফিরুল্লাহ, এটা কি কোন? আমি কখন ভাবিরে মরিচ দিলাম? কি ভুলে গেছো সবকিছু? মনে নাই? তুমি আমার বাপ মা তুই সেদিন কথা কও নাই? আজকে সকালে কথা কই। আজকে সকালে তুমি তোমার ভাইয়ের সামনে আমারে পাতিল দিয়ে ঢেল দিছো। কি কথা কও না কেন? দিছে না? কথা কও। হ্যাঁ দিছে তো। কি? হায় 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 হায়। হ্যাঁ, আমার মাইয়ারে তো দেখা যায় এই বাড়িতে মাইরা ফেলানোর ষড়যন্ত্র চলতেছে। মুখ সামলায় কথা কন মাইমা। দেখছো দেখছো তোমার ভাইয়ের বউয়ের সাহস দেখছো? তুমি যদি আর বিচার না করো, আজকে আমি বাড়ি ছেড়ে যাবো গা। কেডা বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, আর ভাইজান তুমি যাইছো একটা তো জানাইলাও না, একটা ফোন দিতা। ফোন করে আসলে কোনো অবস্থা রাখছস তোরা? হ্যাঁ, আর খবরদার আমারে ভাইজান কবি না। আমি তোর ভাইজান না, তোর বউ। আমার বউর অপমান করে কোন সাহসে? হ্যাঁ, অপমান করছে মানে? ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না না? তোমার ইশারাতে সবকিছু হইতাছে। নাইলে এই অটোওয়ালার মাইয়ার এত বড় সাহস হয় যে আমার সাথে বেয়াদবি করে? হ্যাঁ, আমার স্বামীর কামায়ে খায় অথচ আমারও অপমান করতেছে। এখন কিন্তু বেশি বেশি হইতাছে ভাবি। আপনি যদি আরেকবার আমার বাপ তুইলা কোনো কথা কন তাইলে কিন্তু। এই ছোট বউ খবরদার, এখানে আমি উপস্থিত আছি, তুমি আমার সামনে আমার বউর অপমান করতেছো? এত বড় সাহস তুমি কই পাও? হ্যাঁ, এই তুই তোর বউরে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমার কোনো জমি জমা তোর চাষ করার কোনো দরকার নাই, এই বাড়িতেও তোর কোনো জায়গা নাই। তুই নিজের রাস্তা মাপ, যা যা এখনই বেরো। কি কইলে তুমি ভাইজান? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি তো তোমার একলা না, এই বাড়িতে তো আমারও ভাগ আছে। আছে, তবে সেটা জমির ভাগ আছে, এই বাড়ির না। এই বাড়ি আমার টাকায় করা। তাইলে আপনার বাড়ি আপনি ভাঙ্গা লয়ে যান গা। রফিক, তোর বউরে সামলা কইলাম, নইলে কিন্তু এখানে এখন একটা কেলেঙ্কারি ঘটে যাবো। তুমি থামো আশা। আম্মা কই? আম্মা, ও আম্মা। কি হচ্ছে? হ্যাঁ, আম্মা আমা করে চিল্লাইতেছস কেন? বেয়াই, আপনি কখন আইলেন? কেমন আছেন? কি হইছে? কি কবি ক? খুশিতে চিল্লাইতেছি। এতক্ষণ তো এদিকে আসিলা না, মেলা কথা হয়ে গেছে। এসব কথা তোমার না শুনাইতে চাই না, তাহলে এতটুকু যাই না রাখো। এখন আমি আর আসে বাড়ি থেকে চলে যেতেছি। তুমি তোমার এক পোলা লইয়াই থাও। সারাটা দিন আমার বউটা খাটে, সারাটা দিন খাটে।
অথচ নাম নাই কোনো, খালি দোষ আর দোষ বাইর হয়। তোমরা থাও তোমার মতো, আমগোরা লাগবো না তোমার। চলো। বাড়ি ছেড়ে চলে যাবি মানে? বাড়ি ছেড়ে চলে যাবি কেন? কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে? অরিয়াজ ওই বাড়ি ছেড়ে চলে যেতেছে কেন? কেন চলে যেতেছে এই কথা কইতে গেলে দিন রাত পার হয়ে যাবে, এত কথা আমি কইতে পারুম না। আমি আজকে নিজের চোখে যেটুকু দেখলাম, তাহলে আমি যখন থাকি না তখন কি এমন ঘটে সেটা আমার বোঝা সারা। ওর সাথে আর ওর বউর সাথে আমাকে এক বাড়িতে থাকা সম্ভব না, এই জন্য আমি ওরে কইছি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে। বাপ অমন করিস না, দুইটা মাত্র ভাই, ওই তো ছোট ভাই, কি কইছে না কইছে এই লাগে বাড়িতে বাইর করে দিতে হইব? হ্যাঁ, বাড়ি থেকে বাইর করে দিবি কেন ক? এই বাড়িতে আমি কত কষ্ট করে তোকে মানুষ করে বড় করছি, একসাথেই থাকছি, এখন ওরে বাড়ি থেকে আলাদা করে দিলে কেমনে থাকবো, কি করবো বলা না? আমার মাথা ঠান্ডা কর, ওরে বাড়িতে বাইর করে দিস না, ওই কিছু করে না, তোর তো মেলা টাকা আছে, ওই কেমনে খাইবো? কেমনে খাইবো এটা তো আমাকে দেখার বিষয় না। এই বাড়িটা আমরা বানাইছি, এই বাড়িতে আমরা থাকুম। অগো আজকা এই বাড়ি ছাইরা যাইতে হইব। হরে মা, এই কামলা গুলোকে তোরা যদি থাকস, কয়দিন পরে দেখবি আশেপাশের মানুষও তোকে কামলাই কইতাছে। শুনছো? হ্যাঁ, আর থাকুন যায় না, আর এক মুহূর্ত থাকুন। আর আমরা তো কামলা, আমগো তো জাত ছোট, ও তো উঁচু জাতের, দেখো না আমগুলোকে তো এখন যায় না। আমার ভাইটা বিদেশে যায়, বিদেশি হয়ে গেছে, মেলা টাকা পয়সা কামাইছে। আমরা কামলা মানুষ, আমরা বাইরে যায় কামলাগিরি করুন। আমগোর দিন চলে যাবে, আমগোরে আটকে রাখতে পারবো না। চলো। শোন, কই যাইতেছস? ওরে আটকা, তোর আপন ভাই সংসারটা ধ্বংস হয়ে যাইব। আম্মা আসেন, ভেতরে আসেন। আসো শালিকা। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। আব্বা, কিরে আশা, তোরা কেমন আছোস? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই সুমি, ওই দেখে যা কারা আইছে। আপনি কেমন আছেন আব্বা? শরীরটা ভালো? এই আছি আর কি, কোন রকম বাইচে আছি। কেন তোমার আবার কি হলো? কাশিটা কি ভালো হয় নাই এখনো? না, আপা কেমন আছো? দুলা ভাই কেমন আছেন? আসি। এই তোর চোখ এরকম ফুলা কেন? হ্যাঁ, কি হয়েছে? তোরা তো এই সময় বাড়িতে হস না। না মানে আসলে আব্বা হয়েছেটা কি, আমি কইতেছি। আব্বা, ভাইজান আমার আর আশারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কেন বাড়ি থেকে বাইরে দিচ্ছে কেন? কি অপরাধ করছো? অপরাধ কি জানি না, কিন্তু ওই বাড়ি তো আসলে আমার না, ওই বাড়ি তো ভাইজানের। ভাইজান নিজের টাকা দিয়ে বাড়ি করছে। আরে ওই তোমার ভাইজান করছে তাতে কি হয়েছে? ওই বাড়ির জমিতে তো তোমারও ভাগ আছে। আমি তো এই কথাটাই কইছিলাম যে আপনার বাড়ি আপনি ভাইঙ্গা লয়া জানগা। তারপরে কয় কি, রফিক তোর বউরে সামলা। ঠিক আছে, চিন্তা করিস না, আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো এটার বিচার নিতে। না না আব্বা, আব্বা আমি এইসব ঝামেলা চাই না। ঠিক আছে, তোমরা না চাইলে তো আর কিছু করার নাই, কিন্তু তোমার ভাই যে এত বড় একটা অন্যায় করলো, তোমার মায় কিছু কইলো না? আম্মা তো আম্মাই, আম্মা তো চলে ভাইজানের পয়সায়। আমার কি আর ওষুধপত্র কম লাগে কও? আমরা তো আর তারে কিছু দিতে পারি না, আর সে বড় ভাইজানের কথার উপরে কোনো কথা কইতে পারে না। তোমাকে লেগে খুবই দুঃখ লাগে, দুইটা ভাই একসাথে থাকতে পারলাম না। সব দোষে ভাবি আর ভাবির মায়ের। এরা দুইজনে মিলা কুটনামি কইরা ভাইজানের কাছে উল্টাপাল্টা কথা বলে এইসব ঝামেলাগুলা করছে। আশা, আশা মানুষের অনুপস্থিতিতে মানুষের নিয়ে কথা বলতে হয় না, বাদ দাও না এইসব। দেখছেন আব্বা, দেখছেন তার ভাইজান তার বাড়ি থেকে বাইর করে দিছে, আর সে এখনো তার ভাইজানের কথাই কইতাছে। কারণ আমি আমার ভাইরে চিনি, আমার ভাই আসলে এরকম না, এবং আমি এটাও জানি একদিন না একদিন আমার ভাইয়ের ভুল ভাঙবো। বাবা, আসার কথা কিছু মনে করো না, পোলাপান মানুষ তো বুঝতে পারে না। না আব্বা, আমি কি আর মনে করব? তা এখন কি করবা? কোনো চিন্তা ভাবনা করছো? ওইটাই ভাবতেছি, কিছু জমি জমা পাইলে তো চাষাবাদ করতে পারতাম। বাবা রে, আমি গরিব মানুষ, জমি জমা কই পাবো? থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা,
আব্বা আপনি একটা কাম করেন, আমারে আপাতত একটা অটো ম্যানেজ করে দেন। যতদিন কোনো কিছুর ব্যবস্থা না হয় অটোটাই চালাই, পেট তো চালাইতেই হবে। অটো চালাতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো তাহলে কালকে সকালে আমি গ্যারেজে গিয়া ওই মালিকের সাথে কথা বলুন। আচ্ছা ওই দেখ জামার কি লাগে, আমি একটু বাজার থেকে আইতাছি। দুলা ভাই চলেন। আর আপা চলো তো, আর মন খারাপ করে থাকো না। হাসলে তোমার কি সুন্দর লাগে। হয়েছে, তোর আর পাম দেওয়ান লাগবো না। যা তোর দুলা ভাইয়ের মুখ ধোয়ার লেগে পানি দে যা। দুলা ভাইয়ের মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? খায় নাই কিছু সারাদিন। কি কও? দুলা ভাই চলেন, আমি পানি দিই, হাত মুখ ধুবেন, এরপরে খাইতে বলবেন। হ্যাঁ চলো চলো চলো। আজ আমার মনের মধ্যে চরম শান্তি বিরাজ করতেছে। হ আপা, আপদ বিদায় হইছে, এখন তো তোর খালি সুখ আর সুখ। তোর এই সুখটা দেখার লেগে আজ আমি কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আল্লাহ আমার দোয়া কবুল করছে। না, এত তাড়াতাড়ি তুমি আনন্দিত হইও না আম্মা। অহনো আমার একখান মিশন বাকি আছে, এইটা পূরণ না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি আইব না। কি কাম আপা? বুড়িটারে ঘাত ধইরা যদি না বাই করতে পারছি বাড়ি থেকে, তাহলে আমার মনে শান্তি হইব না। আর এটা করবো তোমার জামাই বিদেশে যাওয়ানোর পর। আচ্ছা জামাই কয়দিন থাকবো রে? আর কেবল তো আইলো, ওই 2-4 দিন থাকবো মনে হয় মাত্র? হ্যাঁ কি আইতে চাইছিল? আমি তো হ্যাঁ নাটক করে নিয়েছি, এখানে আরেকখান নাটক দেখাবো। তাই দেখলি না আজকে কি করলাম? নিজে পাতিলটা ফেলা দিয়া কেমনে আসার ঘাড়ে চাপাই দিলাম দোষটা, দেখছো? তুমি পারো আপা। ওই কামলাটা আর ওর বউরে যত সহজে তুই বাড়ি থেকে বাইর করতে পারছস, ওই বুড়ির এত সহজে কিন্তু বাড়ি থেকে বাইর করতে পারবি না। কারণ তোর জামাইয়ের এখনো ওর মার প্রতি দুর্বলতা আছে। আরে আম্মা, তুমি তোমার মাইয়ারা চিনতেই পারো নাই? দেখো না কি নাটকটা করি। এই বুড়ির আমি এমন নির্যাতন করবো যে বুড়ি বাপ বাপ কইলে বাড়ি ছেড়ে যাইবো কা। এই না হইল গিয়া তুই আমার মাইয়া। হ্যাঁ কিন্তু মা, আমার এগুলো ভাল লাগে না। তোমার তো ভালো লাগবেই না, তুমি খালি ফোনটা নিয়ে পড়ে থাকো। সংসার জীবনে তো যাও নাই, বুঝবা কেমনে জ্বালা কেমন? কার বিয়ের কথাবার্তা চলতেছে? তোমার শালিকার কত বড় হয়ে গেছে না, এবার তো বিয়ে দেওয়ান লাগবো। তা তো অবশ্যই দেয়া লাগবো। তা শালিকা পছন্দ আছে নাকি? আরে কি কইতাছো তুমি এগুলা? ওরে যদি এরকম কিছু করে তাহলে ওর ঠ্যাংটা আমি কেটে ফেলাবো না। তোমার শ্বশুর মরে গেছে আজকে 10 বছর হয়েছে। এখন বাবা তুমি আমাকে গার্জিয়ান, ওরে একটা ভালো দেখে বিয়ে শাদী দিয়ে দাও। হ্যাঁ আম্মা, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, কিন্তু আমি তো বেশি দিন নাই, চলে যাব খুব তাড়াতাড়ি। অবশ্য এখন তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ রাখা যায়, কোনো অসুবিধা নেই। তুমি চলে যাবে বাবা? আমি অসুস্থ মানুষ, আমি যে কেমনে তোমার এই আমানত দেখে রাখবো? আম্মা আমি তো কইছি আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি শিলারে নিয়ে আমার বাড়িতে এখন থেকে পার্মানেন্টলি থাকবেন, কইছি না? না আসলে আমার কথাটা তুমি বুঝতে পারো নাই। সব কথা তো মুখ ফিটা কইতে পারি না, বুঝো না? আমার না মাসে মেলা টাকার ওষুধ খাইতে হয়, বুঝছো? আমার না ওই কথাটাই বোঝানোর চেষ্টা করছে তোমারে। ও তো এটা তো কোনো সমস্যাই না, এখন থেকে আমি আম্মা আর শিলার জন্য আলাদা করে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? যাক বাবা, তোমার আল্লাহ আর অনেক বরকত দান করুক। কথা কইতে কইতে তো অনেক রাত হয়ে গেল। এই যা জামাইরে বাদ দে তাড়াতাড়ি। দুলা ভাই, আমার না গলদা চিংড়ি খাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, কালকে তোমার জন্য গলদা চিংড়ি নিয়ে আসবো, ঠিক আছে? এখন চলো আপাতত গরুর মাংস আর খিচুড়ি দিয়ে খাবারটা সারি। হ্যাঁ আসো। রফিক, তুই নাকি অটো চালাইতেছিস শুনলাম?
3 দিন ধরে তোরে আমি খুঁজতাছি, তোর মোবাইল বন্ধ কেন? কি হয়েছে, অটো চালানো খারাপ নাকি? অটো চালানো খারাপ এটা আমি কই নাই, কিন্তু বন্ধু তোরে দিয়ে আমার খুব কষ্ট হইতাছে রে। আরে ক্ষেত খামারি করা, চাষাবাদ করা তো আরো কষ্টের। তোদের বাড়ির ঘটনা যে রাইতে ঘটছে সে রাইতেই আমি শুনছি। আসলে তোর ভাবি আর তার মা দুইজনে মিললা ভাইজান উল্টা পড়া বুঝাইছে। হন, উল্টা পাল্টার কি আছে, ওরা তো ঠিকই করছে। বাড়ি অগর অগর সিদ্ধান্ত, অগর টাকা দিয়া বানাই না বাড়ি। আমি না আসলে তোর বুঝি না, তোর ভাই তোরে বাড়ির থেকে বাইর করে দিল আর তুই এখন কইতাছস ঠিকই করছে না? অন্যের ইনকাম করা বাড়িতে থাকা থেকে গাছতলায় থাকা খুব ভালো। তাই বলে তুই, তাই বলে কিছুই না, তাই বলে নিজে কামাই করে যে বাড়ি বানামু হে বাড়িতেই থাম। তাহলে কি তুই সারা জীবন অটো চালাবি? সারা জীবন ওটা চালামু কি লিগা? আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহ তো জানে আমি কি চাই। ইনশাল্লাহ আল্লাহ একদিন মিলাই দিব। কই যাবি এখন ক, তোর নামে দিয়ে আয়। আইটা লাগবো নোট যাইবা? আরে এ তো মিজান না? আরে রতন তুই বন্ধু কেমন আছো? আরে তোর কতদিন পরে দেখলাম, তুই এনে কেন? আরে আমি তো এখানে আছি। তাই নাকি? আচ্ছা ভালো কথা, দেখতো আরে চিনস কিনা? চিনছাস? আর রফিক না? আরে বন্ধু তুই কি অটো চালাইতেছস নাকি এখন? হ্যাঁ চালাইতেছি। কি কস বন্ধু, তোর তো অটো চালানোর কথা না? আমি সেই ছোটবেলা থেকেই তোরে দেখছি কৃষি কাজটা তুই ভালো বুঝতি এবং ওই কাজটাই তো তুই করতি। বাদ দে, আমার কথা বাদ দে। না না বাদ দেওয়া যাবো না। এই রতন কি হয়েছে রে রফিকের, একটু খুইলা কত? আর রতন বাদ দেন এইসব কথা, কি কইতাছ? ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, কালকে তুই এই রতন রে নিয়া এখানে কৃষি অফিসে আসবি। কি হইব আইলে? তুই কি আমার জমি দিবি চাষাবাদ করার লেগা? আরে তোর এই বন্ধু যখন আছে তখন একটা ব্যবস্থা হইবই। বুঝি নাই। আরে বুঝস নাই, আমি হইলাম গিয়ে এলাকার নতুন কৃষি অফিসার। হ্যাঁ কস কি? হ্যাঁ এটা তো খুব খুশির কথা। আর শোন, আমি একটু দক্ষিণ বাগ যাবো, আমার একটু নামাই দিয়ে আয় বন্ধু, আর বাকি কথা যাইতে যাইতে বলি। হ্যাঁ পয়সা থাকো বাবা। সালাম লাগবো না, কিছুই বুঝলাম না। সেই দিন আইলি, মাত্র কয়টা দিন থেকে আবার চলে যাইতেছস। তোমার কিছুই বোঝা লাগবে না মা, তুমি ভালো থাকো আর আমার জন্য মন থেকে একটা দোয়া করো। দোয়া করি। তুমি আমার দিকে একটু খেয়াল রেখো। তুমি চিন্তা করতেছো কেন কত? আম্মা কি শুধু তোমার একার? আমার তো আমারও। শোনো, তুমি নিশ্চিন্তে যাও, আমি সমস্ত রকমের খেয়াল রাখো আম্মার। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে যাও। তুমি যখন তোমার বাড়ির সমস্ত দায় দায়িত্ব আমারে বুঝাই দিছ, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার মা, তোমার বউ, সবার দায় দায়িত্ব এখন থেকে আমার। আপনি যেহেতু এই কথা কইলেন আম্মা, আমি 100% নিশ্চিন্ত। দুলা ভাই সাবধানে যায়েন, আর আমি যেটা কইছি এটা কিন্তু গিয়ে পাঠাই দিয়েন। ঠিক আছে। এই, তুই আবার কি কইছস? এখন কমো না, দুলা ভাই পাঠাইলে পরে কমো। ও বাজান, তুই বিদেশে পৌঁছাইয়া বউরে একটা ফোন দিস। আমি খুব চিন্তায় থাকি যতক্ষণ পর্যন্ত তুই না পৌঁছাস। তুমি কোনো চিন্তা করো না, আমি পৌঁছানোর সাথে সাথে ওর মোবাইলে ফোন করে জানাই দেবো। ঠিক আছে? হ্যাঁ। গেলাম। ভালোভাবে যাই, ভালো থাকিস, ঠিক মতো খাই। বাবা রে, গেলাম তাহলে, আসি আম্মা। বিয়ান সাহেব, ছেলের জন্য তো অনেক কান্নাকাটি করলেন, আর কান্দইব না, যথেষ্ট হয়েছে। এখন একটা কাজ করেন তো, এই যে ঝাড়ুটা নেন, নিয়ে পুরা উঠানটা ঝাড়ু দেন, আপনার আরামের দিন শেষ। কি কইতেছেন বিয়ান সাহেব? আমার মাজায় ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, আমি ঝাড়ু দেবো কেমনে? আপনি মনে হয় আমার লগে মস্করা করতেছেন। জি না আম্মা, আপনি বিয়ান সাহেব আপনার লগে মশকরা করতেছে না মোটেও। এই বাড়িতে থাকতে হইলে আপনারা কাজ কইরাই খাইতে হইব, ঠিক আছে আম্মা? বৌমা, মুখ সামলায় কথা কও। পোলাটা আমার যাইতে না যাইতে তোমার আসল রূপটা হাইতেছ। তুমি ভুইলা যাও না, আমি তোমার শাশুড়ি। ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে বিয়ান সাহেব। আপনি দেখেন নাই, আপনার ছেলে এবারে সমস্ত দায় দায়িত্ব আমারে দিয়ে গেছে। এখন কথা না বাড়ায়া আপনি ঝাড়ুটা নিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা দেওয়া শুরু করেন। থাক মা, মা ওই মা বুড়া মানুষ, আমি ঝাড়ু দিয়া দেই।
চুপ, কিছু কথা বলছ না? যা করতেছিস? আম্মা, বুড়িরে ভালো করে বুঝায় দাও, এই বাড়িতে থাকতে হইলে কাজ কইরা কাম করে খেতে হইব। আর দুপুরে কিন্তু খাওয়া বন্ধ, যদি কাজ না কর। এই, তুই সর, তোরে মেরামত করা হবে। কিছু কি ভাবলা? ভাইবার কি হইব, নগদ অর্থ ছাড়া কোনো গতি নাই। এটা অবশ্য ঠিক কথাই কইছো। আজকাল তো নগদ টাকা ছাড়া কিছুই করা যায় না। তবে আমরা অল্প অল্প করে কিছু টাকা জমায় যদি একটা জমি কিনতে পারি, তাইলে অন্তত আমগোর একটা মাথা গোজার ঠাই হোক। অটো চালায় কয় টাকা কামাই কত? জমামুখী আর খামুখী। আমি কই কি, আমি যদি একটা কাজ করি, তুমি কি রাগ করবা? কি কাম কত? বিয়ার আগে না আমি আম্মার লগে অনেক কাঁথা সিলাইছি, আর এই কামটা আমি খুব ভালো জানি। আর এখন রেটও খুব ভালো পাওয়া যাইতেছে, ইনকামও ভালো হইব। কথা ভালো কইছো, কত ভাবো তুমি আমারে নিয়ে না? সংসারটারে নিয়ে কত ভাবো। তো ভাবমু না, সংসারটা তোমার একলার। আগের সংসারটা খালি বান্দির মতো খাইতেই গেল। তবুও তো কারো মন পাইলাম না। আচ্ছা শুনো, তুমি মাসে যত টাকা ইনকাম করো না কেন, আমারে কিছু টাকা অবশ্যই হাতে দিয়ে আসবা। আমি ওই বাড়িতে যাবো না। কেন তুমি এই বাড়িতে যাবা না? ওই বাড়িতে তোমার একটা অংশ আছে না? না, অংশ থাকুক আর যাই থাকুক, যেদিন ভাইজান আমার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, সেদিন আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করছি, জীবনে যদি কোনোদিন কিছু হইতে পারি, সেদিনই ওই বাড়িতে যাবো। তাছাড়া ওই বাড়িতে আমি যাবো না। তোমার এই সিদ্ধান্তটার আমি সম্মান করি, কিন্তু আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? আমি চাই তোমার সেই দায়িত্ব তুমি সুন্দর মতো পালন করো। মারে আমিও ভালোবাসি। ঠিক আছে, রতন দিদিয়া পাঠাই দিব। এই তো আমার লক্ষ্মী স্বামী। আচ্ছা, রতনের থেকে মনে হইলো আজকে আমার অনেক দিন আগের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, মিজান। রতনও ছিল সাথে। তো মিজান আবার ওই কৃষি অফিসার হয়ে গেছে। কালকে ওর অফিসে যাইতে বললো আমার আর রতন। কেন, তোমার কি কাম দেব? কাম দিব কি না দিব জানি না, কইলো যাইতে। আর আমার অবস্থা দেখা, আমার কথাবার্তা শুনে ওর নাকি খুব খারাপ লাগছে। যাইতে যখন কইছে তাহলে যাইও। কার ধারা কখন কি হয় সেটা তো বলা যায় না। ঠিক আছে, খিদা লাগছে, খাওন দাও না। আচ্ছা, আমি খাওনটা বাইরা তোমার ডাকতাছি, আব্বার তুমি এক লগে খাও। হ্যাঁ, কপাল গুনে একটা বউ পাইছি। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আল্লাহ গো আল্লাহ, আমার সন্তানদের আপনি ভালো রেখেন আল্লাহ। লন আপনার খাবার, খাবারটা খায়া কলপারে কিছু বাসন কোসন রাখছি, সেগুলো মাইজে দিয়েন। আবার মাইশারে কয়ে বেড়ায়েন না যে আপনি কাম না করলে আমি আপনার ভাত দিই না। আমি মাইশেরে কিছু কই না, আমার যা কওনের না ওইটা আমি আল্লাহরে কই। ওমা গোমা, আপনি আমার অভিশাপ দিতেছেন? অবশ্য দেন, আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি টাকা যার দুনিয়া তার। বোমা, পচা গন্ধ আইতেছে কেন খাওন থেকে? কই, আমার নাকে তো লাগতেছে না। আসলে আম্মা আপনার নাকটা না পছন্দ রোগে ধরছে, এই জন্য আপনার লাগতেছে এরকম গন্ধ। আমার নাকে পছন্দ ধরে নাই, এই খাওয়ানি তো পচা। বৌমা, তুমি কেমনে আমার এই পচা খাবার দিলা? হ্যাঁ, তোমার একটু খারাপ লাগে না, লজ্জা করে না? দেখেন আম্মা, এইগুলো নিয়ে পেঁচাল পাড়ার সময় আমার নাই। আপনার পোলায় আমারে ফোন করছিল,
কইছে এই বাড়ি যে দলিলটা আছে সেই দলিলটা আমার কাছে দিয়ে দিতে। আপনার বয়স হচ্ছে না, কোন সময় কি হয়ে যায়। আমার রিয়াজে কইছে, আমার রিয়াজ কোনো দিন এই কথা কইতে পারে না। আচ্ছা ঠিক আছে, রিয়াজ যখন ফোন করব আমার লগে কথা কয় দিও। অয় যদি কয় দলিল দিয়া দিতে তোমারে, আমি দলিল দিয়া দিব। আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। কোন আপনি দলিল আমারে দিবেন কি দিবেন না? অন্তত পচা খাবার দিতাছি, এরপরে কিন্তু হেটাও দিব না। রিজিকের মালিক আল্লাহ। যদি আমার ভাগ্যে এই পচা খাওন থাকে, আমি এইটা খাইয়াই সন্তুষ্টি আদায় করব। তুমি এখন আমার সামনে দিয়া যাও, আমি তোমারে না জানা পর্যন্ত দলিল দিব না। যাও। তার মানে আপনি আমারে দলিল দিবেন না? কইলাম না না। আমিও দেখতে চাই আপনি পচা বাসি খাইয়া কতদিন টিকতে পারেন, কতদিন বাইচা থাকেন। আল্লাহ গো, সব ঠিক কইরা দাও আল্লাহ, সব ঠিক কইরা দাও। আমাকে রাইতে গেছিস কেন? আরে তো পাগল হইছস কে? আইসস চা বিস্কিট খা। সত্যি কথা বলতে কি বন্ধু, কালকে তোর অটো চালাইতে দেখা আমার ভাল লাগে নাই। আরে তুই ছিলি আমগো মধ্যে সব চাইতে মেধাবী। কিরে রতন? এটা আমি বুঝাইতে বুঝাইতে শেষ। কারণ দেখ তুই কিছু বুঝাইতে পারস কিনা। তোর কিন্তু বন্ধু অন্য অন্য গুণও ছিল। তুই ভালো মাছ ধরতে পারতি। ছোটবেলায় দেখছি তোদের অনেক গরু ছিল, আর কৃষি কাজটা কিন্তু তুই খুব ভালোই করতি। এইসব আর এখন লাভ? আরে লাভ আছে দেখেই তো কইতেছি। লাভ আছে তো লাভটা কি? শোন, এখন সরকার কৃষির উপরে খুবই সিরিয়াস। সরকার চায় আমাদের দেশের কৃষকরা প্রচুর ফসল ফলাক, মাছ উৎপাদন করুক, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর খামার করুক, যাতে কইরা আমাদের দেশের চাহিদা মিটা, এগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি। কিন্তু আমার তো কোনো জমি নাই, জমি ছাড়া কেমনি কি করবো? আরে তোর জমি নাই তাতে কি হইছে? অন্য মানুষের তো আছে। আমি দেখছি আমাগো গ্রামে এখনো প্রচুর জমি পুকুর অনাবাদি পইরা রইছে, এগুলো তুই চাষ করবি। অন্য মানুষের জমি আম করে দিব কেন? আরে এমনি দিব কে, তোরা লিজ নিবি। আরে লিজ যে নিমু, আমার টাকা দিব কে? আরে এইখানেই তো মজা, টাকা দিব সরকার। সরকার এখন কৃষিতে কোটি কোটি টাকা ঋণ দেয়। কস কি? কোটি কোটি টাকা? কিন্তু সেটাও তো নিশ্চয়ই কোনো কিছু বন্ধক রাখা তারপর নিতে হইব। তা তো অবশ্যই, এমনিতে তো আর কেউ কিছু দিব না। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে বন্ধক দেওয়ার মতো কিছু নাই। বন্ধু, এমন সুযোগ তুই আর পাবি না। ঋণের বিষয়টা পুরাটাই আমার হাতে। আমি যারে লিস্ট করে দিব সেই ঋণ পাইব। তুই বাড়িতে গিয়া ভাবির সাথে পরামর্শ করে দেখ কোথাও থেকে কিছু ব্যবস্থা করতে পারোস কিনা। আচ্ছা বন্ধু, দেখি আমি কি করতে পারি। যা করার বন্ধু একটু দ্রুত কর, কারণ অনেকেই ঋণের জন্য আবেদন করতেছে, আর এক এক এলাকার জন্য আলাদা আলাদা বাজেট আছে। এই বছর যদি বাজেট শেষ হয়ে যায় তাইলে আবার তোর 1 বছর অপেক্ষা করতে হইব। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। উঠি তাইলে, চল। ঠিক আছে বন্ধু। বেশি দরকার না। হ্যাঁ হ্যাঁ কোন ঠিক আছে ও দিলে হয় না আমারই দোষ তাই না? হ্যাঁ আমরা না বলতে আমার কথা কইতে যাবে না। হেরা কইতে জাল বেশি দেবো, হেরা কইতে জাল কম দেবো। আবার একজন করলে আবার সরা করে দেন, আর একজন কইতে করলে আবার কম করে দেন। আমি কোন বেলে দেবো? আবার কই এলাচ দেন না, খালি দাসেনি দাঁড়ান দেন। আবার আর হুমুদির বলাইগা কি কয় আদা বেশি করে দেন। মরিছে খালি দেন না, এই হুমুদির বলাইগা বামু তো গিরে জানে আমার চলবো। এই হালাকো হালা গাওলার ফজানি কোন কা তোরা বলেন যে সেরা যে শুন না হেডা এসুমতে আমি তো তাই দিছি। হ্যাঁ গাইনি করতে যাই, আমি আমার খালি খাইয়া করে তো করেন, আমি খাইয়া বাবুছি না। এই যে সামনে পরিষ্কার গাড়া গিলা সই করে ফেলাম। হ্যাঁ আমরা গুলো করে সামনে বলে আমু করে ধরে শান্ত দাবে ধরো কান্না কি শুরু করলা? কি শুরু করলা তুমি? আরে এক বাইতে মনে করে রাখছি। হ্যাঁ এই বাইতে হয় মশলা বেশি দিবার কইছে, একজন কয় আদা বেশি দাও, একজন কয় মরিচ বেশি দেন, একজন কয় লবণ কমাই দেন। হ্যাঁ দরকার লবণ লইয়া খামু। হুমুদির বলে আগে 12 জনের 12 বামু তো রান্দি পারে ও রান্নাতে বলে কোন ভালো না। আর আমারে খালি কয় খাইরা খাইরা। দুনিয়ায় তো আর বাবুসি নাই, তুমি একলাই বাবুসি। তোমার হইলে ভাও মতো খালি রান্না। তুমি এই যে মাইসে করো কোগা তাই কি তোমার জীবনে ভালো হয় খাইবা রান্না। তুমি কি আইসপন তো কোনো রান্না রান্না খাহারছো জীবনে নিজে? ও হেডা রান্না খাবো কি বাবিরা? তুমি লবণ ছাড়া জাল ছাড়া রান্না দিবা না খাওন দেবো তাই না? আর কোনো কিছু দিবার গেলে খালি আমারই দোষ, আর আমার খালি খাইরা খাইরা করো। সরটা তার বানমু খাতুনি মইলাদের কোনকার। সর দিয়া দাও তুমি, সর দিয়া দাও তোমার আইসা আমি একটা সর দিমু। কথা হুকা। আইসা পাইসা, আইসা পুনে যাই আইসা।
বড় বড় ডেকে মতো আঙ্গুর রাইজে পাকুর অভ্যাস আর বড় ডেকের মতো মনে 5 কেজি মধ্যে মশলাই দে দিয়া দিছ না তাই কি খা খাচ্ছে কও তুমি কও খাবার না বলে হাবো ব্যাপার খাবার না বলে খালা দিলে আইনা খাবার বলে খাও না খাওয়া বলে ওটা তোমার পাম তো না মোগি না গাইগাবি একদম করবে না কই দিলাম তুমি আমি দিই গাইগাবি করবে না তোর কোন কাম উঠে গেল সিরা গেল আমাদের সিরাই তুমি তোমার লাগি ব্যাগ খানে আমার জুতার বাড়ি খান লাগে হ্যাঁ দাদাই করছে বাবু সিকি পাবো তো নাই দাদার নাম ফুটে মনে করে একটু একটু কইরা খাও খালি দাদাই করবে দাদার বাপে করছে তার বাপে করছে আমরা তার নাতি পুতি আমরা করতাছি খাচ্ছি গন্ডার মাইসের বামতো রান্নাবাড়ি করে কাম আমার বামতো আমি রান্না এত গাইগাবি করলে জুতার বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না কোন সময় তো 2 টাকা ইনকাম করে আনা হারানা হ্যাঁ লাখ হইলে 10 কেজির মশলা আনা হইলে 20 কেজির মশলা হেডি কি করবা হেডি বাইতে নিয়ে হওয়ার মানে জরিমানা দিয়ে থিয়া ও জরিমানা দেই দিলে হেডে টেনশন করতাছ তুমি এই শালি এই 5 কেজি 5 কেজি পাতিলের যে দোনা মন আছে ওই দোনার মধ্যে করে আইনাতে গোশত দে দাও গাবলার মধ্যে দে দেয় না তাই করে বাবলা মধ্যে কিবা খাইয়া তুমি জানো কি কইলে দিয়ে হেডি আমার দুইয়া করে তারপরে খাই হেন নাকি আর খাও যায় বাই মশলা দিয়া কো ও তার মানে দুইয়া খাস গোশত দুইয়া খাবো না কি করব দুইয়া আমার হেডি রান্না না দে শালি জানি বলে এত সুন্দর মশলা দে রান্দি হেডা সারা তুমি কা হেডে তো তোর শরীরে ভিটামিন নাই কোনো 50 টাকা কম দেয় না এলাসি 50 টাকা কম দেয় না কারসিনি কদিন দিয়া একবারে গন্ধ বানাইয়া 6 মাস আগে বাবু সিগরি করবা গেছিলাম একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম বাচ্চাও 20 কেজি গোশতের মধ্যে 5 কেজি সোয়াবিন দিছিলাম মনে করে 1.5 কেজি মরিচ দিছিলাম 2 কেজি লবণ দিছিলাম আর মনে করে 10 কেজি আদা দিছি আর লবঙ্গ দিছিল 50 গ্রাম বাচ্চাও পাক করছিলাম মাসে খাইয়া সারবার দিলাম এখন আমার আট সাইড আমার পাঁচার মধ্যে সারবার দিলাম আমি কি করি আমরা বাবা ওনারি আত পয়সাটা খাবার চাইছে দুনিয়ার মানুষ পাইলো না পয়সাটা খাবার চাইছে না বাবু লোকজন করে সেরকম পাবে কই কি কথাগুলো তো শরীরে চলে যায় খালি তো খালি আমার গাওরার খুব গাইডা করে কি বাবা বাড়িতে বাইরো বাইরো আমার ঘরে রকি কোন আমি দেখা আছে খালি গাইডা তুই তুমি তারপর জানো কি? কেন যাও সাঙ্গা। যদি কোন আনে রান্না জানা হ্যাঁ। তাহলে তোমার খবর আছে আজকে দাম হইলে মাগুরের রান্না নিগে মা গুড়াটা দেবা জি। মা গুড়াটা দেবা আবার মু গুড়াটা খাইও না তাইলে বুঝবা না কত দানে কত চাই আমার ঠেলা মন নাই করে শান্ত ধরে শালির সাবাই সব দোষ করছে না। বাসনের মধ্যে তুলে করে আরে গুড়া হারলাম নি শালি রে খাচ্ছি নি কথা রান্না হিলো গাওরা হলো তনকে আর কথা আছে কি কইলা গাওরা বেশি গাওরা আমার তো কাটি গেলে ওটা সারা কি নাম ঘরে না মানে আমার সোনা বাবুসি ঘরে না মন্দির পুরা খালি গাইজা বাবুসি গো গাইজা বাবুর্চি কই কিসের নিকা যেটা তুই করস সেইটা গাইরামি করে সেই জন্য তো মানে তোর গাইজা বাবুর্চি করে তোমার মাঝে কি কোনো গাড়ি করছি তোর একটা কথা কই রাগারাগি করিস না হ্যাঁ, মনে কর যে আমার পোলা 2 বছর পরে মাথায় বান দিমু এই গোস্ত মনে কর 100 লোক দাও দিমু 100 কি লোক হইছে হ্যাঁ লাকি হইছে হ্যাঁ হন ওইছেই তো 1 বছর বয়স 2 বছর গেলি তো মুসলমানি করা লাগবো সেই জন্য 100 লোকের মানে আইডিমটা নিয়ে রাখি জানি কি নাগে এটা হিসাবটা দিয়ে যাও 100 মাসের আয়োজন করবা ওলারে মুসলমানি করাবা 2 বছর পরে হালার করে হালা 2 বছর পরে মুসলমানি করাবা এখন স্টিমেন্ট নিয়ে দিবে 2 বছর পরে তো বেকার দাম 12 হারে কমা হারে আসলে তুই গাইরা বাবুর্চি বুঝছা কি স্টিমেন্ট না রাখলি কোলা জিনিসপাতি যে গোছান রাখবো তাহলে হেরা আগে স্টিমেন্ট দিলে গোছা রাখলাম বিরজন না হ্যাঁ। গরুর গোছ না করে 25 কেজি হ্যাঁ। বুঝছো হ্যাঁ। আর নিরামিষ না 5 কেজি আর মশলা লাগবো মনে করতে 2000 টাকার মশলা লাগবো তাই না আমি মনে করছি যে মশলা লাগবো 300-400 টাকার আর মনে কর যে হর বড় 5 কেজি 100 মাসের আয়োজন না 120 জন 1.5 কেজি জিরান বা হ্যাঁ। ওলা হলো 1 কেজি আনবা তোমার হলো গোলমরিচ হুম। তারপরে এলাচ আনবা হলো 2 কেজি আচ্ছা। দারচিনি আনবা 16 কেজি ভাই আমি তো মনে করছিলাম যে অবল অবল জিনিস রাখবো তুই যে গাইরা যে হিসাব জিতাইছে আমি তো। তোর নাকি গাইরা বাবুর্চি হচ্ছে আমি যে এই ইয়ার হোটেল জায়গা সোনাগা হোটেলে জায়গা হতে একটা বাবুর্চি নেই গা তা ভালো বনি আইটেমটা ভালো যায় খালি রান্ধুনা তা বাইরে দিয়ে রাঙনা তো রান্ধা হারে না বুঝো না তাই না এই তোর রান্ধার নিকে তো বিভিন্ন জায়গায় আবার নাম হয়ে গেছে না আমার তো আইটেম মনে হয় আমার আইটেমটা হলো বেগের আইটেমের পরে না কারণ আমার আইটেমের পাক শাক হলো অন্য ধরনের তাই নাকি? আমার আইটেমের পাক শাক খায়া পাবলিকে মনে হলো খুশি হয়ে খালি এক বাচ্চা খালি বউটা লাগে এই কত পাবলিক তো আবার আইগা মাইতে নয় না আমার দৌড় বেড়ে হারা হারে না এবার কত বাচ্চা এমন ভাবে পাক করি মনে হলো আত্মি করা দিন আমার খবর না হুম মন্দির বলা যে পাক কোসাল গুয়ারা জই লাগে যাচ্ছে একটি জাহান হ্যাঁ ঠিক আছে তোর না গেলে এই বাবুর্চির দরকার মানে আটটি গলা যদি গ পাকিস্তানি পুড়া যায় তাহলে তোর এই রান্না খাওয়া যদি মানুষের অসুবিধা তাহলে খাবো কিছু পাগল রে একটা কুতুন দিবার বাবুসির কথা মনে করবো করে না ইচ্ছা মতো মানে গুতান দরকার আছে তুমি 2 বছর পরে পোলারে মুসলমানি করবা এখন তোমার বউরে মুসলমানি করাও হালাত এই হুমন্দি মহিলা মানুষ কোনদিন মুসলমানি করান যাবে এই শালা পাগল যে পাগলই রইল এদিকে গাইরে বাবুর্চি কই তার মনে হয় সাফার মধ্যে মারি বানর জানি কোন কার সাহস কত বড় ওই খালি টাকা নষ্ট করার ধান্দাই থাকে শুনে ছেলে না খান মারু কে বলে মারু এই ছেলে যাবে তোমার গালে পড়ে না হাত শুনে তুই তোরে এই যে 10 মাস জন্মদিন পালন করলাম আমার কে কাজে দিন জন্মদিন পালন করবা মনে না ওই ওই বানর আমার লাগে তোর লাগে জুড়া আমি এসি বউ মানুষ আমারটা তো করবি আর তুই পুরুষ মানুষে কি আর জন্মদিন হ্যাঁ ওরে বাবা তোর জন্মদিন আছে আমার জন্মদিন নাই আমি কি উই রাইছি খাচ্ছুনি জানি করকার তোর তো জন্ম তারিখে তুই তো হারস না হ্যাঁ ওই ওই নির্বংশা খাসি জানি কোন কার তোমারই তো জন্মের তারিখে ঠিক না আবার তুমি জন্মদিন পালন করবা তাই না বাপ না বাপ কোলে আমার লাগে নিয়া না তাইলে একবারে ঘাড়ানি দিমু দেরা তখন এখন বস্তির মেয়ে বিয়ে করে পড়ছি ভেজালে তোর তখন মে মাসেও জন্ম তারিখ আবার জুন মাসের 8 তারিখেও জন্ম তারিখ কয়বার তখন জন্ম তারিখ আহে ওই ওই খাসি এদিকে আয়। যদি আমার জন্মদিন পালন
আমি হ্যাঁ তোর মৃত্যুবাসী কি পালন করবো আমি একবার এখন ডাইরেক্ট মৃত্যুবাসী প্রয়োজনে 8টা গরু কিনাম আমি এলাকার বেগেরে দাও দেখলাম তোর বাপ হইলো দাও দেখলাম খিলা এখন মুদে দেখা দাও এটা তোমার মৃত্যুবাসী কি পালন করতেছ আমার পাগের লাগে কে পাগের লাগে বলবো না হালা গাড়ি নই না এ বাবুজি না জি কি কথা আমার গাড়ি সারি কিনা ভাই এটা কথা কই কি কবা তুমি যে বাচ্চাছে বাবুজি পারা গেতা চাও ওই বাচ্চাছে আমার দাওয়াত করছে ভাই তাই কি হ ভাই আচ্ছা দাওয়াত একটু ভালো করে পাক করে ভাই কে রে ভাই আমি তো ভালো করে পাক করি আমার পাকে তো বেখানে নিন্দা না হঠাৎ করে দুই একজন গাড়ি গাড়ি খায় খালি গাড়ি না পাগের মতো তো কোনো সমস্যা নাই ভাই ওই একটা মৌসুম করে দাওয়াত তুমি পাক করছ না ভাই গো ওই বাচ্চা ভাই খায় না ভাই সারা দিনটাতে পায়খানা করছে গেলে পুইরা গেছে আর সইলা গেছে ভাই গো বুঝাও কি ভাই গো মাইসের খাবার টাবার নষ্ট নষ্ট করে না ভাই গো এটা ঝাল টাল কম দিও ভাই তুমি না পোল্ট্রি মুরগি খাবার দিলে করে আমার নিরামিষ আমি নিরামিষ পাক করছি নিরামিষ হ্যাঁ নিরামিষের মধ্যে যে জাল দিছিলা ভাই গো আমার গলায় হানো চইতো না আমি তোমার কথা মনে নেই আমার জালের কথা মনে নেই জাল ধরে এহাড়া ভাই তোমার বাবারটা দেখিও না ভাই ঠিক তোমার বাবারটা তো কিনি হ্যাঁ বাবারটা দেখিনি তোমার বাবারটা দেখিনি কারণ হ্যার বাবা কোটা দেখিনা দে আমি নই দেরি আমি বাবুর সিগরি করি বুঝছো ভাই অত বাবুর সিতো গায়রা বাবুর সিতো আমার আমি গায়রা বাবুর সিতো আর যে বাবা বেহা বাবুর সিতো কি তোমার যে বাতি দাও প্রসেস করে তুমি পাক করে দিতাছ না তোমার মনে পছালি দাও খাবার দান সদাইও নেল যায় না আচ্ছা হুনো আর কথা কই কও রাগ করে তো ওষুধের মতন গোতে যাও কিনি গায় তুমি হ্যাঁ পাগল হইছো কি তুমি পাগল হই নাই মনে পছালি যাও না পছালি না যাও তোমার আর কথা কই আজকে যদি টাকারে মনে যদি গেলে গাওরামি করো তুমি বুঝছো কি নিজে খাওয়া পাতে তোমার 5000 দিয়ে মাস টাকারে মনে রাখো আমার লাগে টালি বালি ঢাকা ছেড়াটা হইলে 10 বছর চাকরি করছি কোন দিকে রিরান ভাই বাবু আবার টাঙ্গাল কিছুক্ষণ হইলে 2 বছর বাবুর্চি করছি আবার পিয়াসিতে করছি 5 বছর হালার বাল আমার জানতা মানতা মধ্যে ফেলাল দরস 5 কেজি গোস্তের মধ্যে 6 কেজি আটা রান্না ও বাবা সেরাটন হরলে পাক করছাও আবার নিয়ালা গুলশানে পাক করছাও ডিস্ট্রিক্টে পাক করে না মাইছে মেলা মাইছে তা তোমার থেকে ভালো লাগে না ওই যে সালাদে বেরাতে যে সাবরা বেসারে লগে বিরিয়ানি নিয়ে খিলির বিক্রি আছে মেলে কইতে যাও ও বা তো পাক করে হারো না আলাদা নিকল করে ওনা খাই দেখানি গাড়ি করো দেখানি গাড়ি করো না তোমার তো কইলাম দাওয়াত তাদের নষ্ট না আজকে হেন কই দিলাম ওটা তো তোমার কাছে না না গেরস্তি আমার যেভাবে রান্না করব আমি তো আছে মনে একটু তুমি তো গেরস্ত মান না দেখানি গাড়ি করো তুমি এটা না এটা থাকি দেখছ শান্ত মনে একবার ঘুরে আটটা বাইতে থইছি আটটা বাইতে একটা বক্স কিন মারা ওরে একটা মার ভালো করে পাকুন লবণ বেশি তুমি জানি খাবার না পারো শালা এই যে খবরদার এই এলাকায় যাবি না যাবি না তুই আর তোর যদি আমগা লাগাই কেউ পায় তোর কি করবে জানো বড় ড্যাগের মধ্যে দিয়া বিরিয়ানি রান্না করে খাইবি হ্যাঁ আমরা বিরিয়ানি দেখো আমি কি করছি কি করছস তোর মনে নাই আমি তো বেগারে বিরিয়ানি দেখিলাম বিরিয়ানি দেখিলাম তাই না ও তোমার বিরিয়ানি রান্না খাইতে পারবো না তুমি কি কামটা করেছিলা গত মাসের মধ্যে আমগো বাড়িতে একটা অনুষ্ঠানে তুমি রান্না এমন রান্না রান্না ওই রান্নার খাওন সব পাগারে নিয়া ফালায়া দুইয়া আবার মানুষ এনে রান্দাইছে আচ্ছা বাইরে বাড়ি হইছে বাইরে বাড়ি ঠেলা তো মনে কর শরীরে তুই লাই নিয়া জানাই ও পাতি রইছে বেতে পাতি রইছে বরজাতি পলাইছে আমার রান্নার কারণে খায়া তোর কাম পাও না খালি দৌড় দিবা নিয়া মেরে বেসা আছে গুরু তাই না আমি এলাম বাবুরছি আমার ব্যাগে গাইদা বাবুরছি এই গাইদা কই দেখি তো হ্যাঁ করে ডিস্টার্ব করি তুমি তো গাইদা তুমি জনমকার গাইদা তোমার মতো গাইদা আমার জীবনে আর একটাও দেখি নাই তোমার লাগে বেশি পেশা আর হামনা পেশা পারা লাগতো না আমগা এলাকা সীমানায় যে ভুল করে না আমি এলাকায় ব্যাগে লাগে আমি বাবুরছি মানুষ ব্যাগে লাগি আমার কোন লাগে বাধা নাই না খালি যাইয়া দেখ আমার বাপ দাদা যেদি আছে তোর উল্টা করে বাইন দেওয়ার পরে বিরিয়ানি রানবো তাই নাকি আমি ভাবে তোমার বাপ দাদা করে বিরিয়ানি দেওয়ার করে মাইছে সুরার মতো রাইন্দা দিয়া পলাছস কে থাকতে পারলি না 1 ঘন্টা তাইলে তুই দেখবি তামসাটা কি ও এখানে বারে আদর্শ তোমার বাপসা যারা ব্যক্তি যেভাবে মশলা দিবার আমি সেইভাবে দিছি মশলা তোর কি কম মশলা কিনা দিছিল কম দিব গাছে বাবা তা বেশি